ইউরোপের দেশগুলো ভেবেছিল যে তারা অন্যত্র আগুন লাগিয়ে নিজের ঘরে খুব শান্তিভাবে বসবাস করতে পারবে, বা ইসরায়েল এটা ভেবেছিল যে তারা মিডিল ইস্টে আগুন লাগিয়ে তারা অন্য দেশের অন্যান্য অংশে, বিশ্বের অন্যান্য অংশে খুব শান্তিতে থাকতে পারবে। কিন্তু সেটা কখনোই হয় না। কেউ অন্যের ঘরে আগুন লাগালে সে যেখানেই থাক তার ঘরে আগুন লাগবে। ইউরোপের দেশগুলোর এখন এই পরিস্থিতি হচ্ছে এবং আরো হতে পারে এরকম। কারণ অন্যের ঘরে আগুন লাগিয়ে কখনো কেউ শান্তিতে থাকতে পারে না। সুইডেন শান্তির দেশ, কিন্তু এই সমস্ত দেশেই ইসরায়েলের সাথে একদম তাদের একদম বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে কিভাবে তারা ইসরায়েলের সাথে এই অন্যায়ের সাথে তারা আছে। এখন সেই সুইডেনে ইসরায়েলের এমবেসির সামনে এক বম ব্লাস্ট হয়েছে, যদিও সুইডেন সরকার জানে যে এর পেছনে ইরানের হাত হতে পারে। এখন ইসরায়েল শুধু নিজের দেশেই না, বিশ্বের কোথাও মনে হয় শান্তিতে থাকতে পারবে না। তার বিভিন্ন দেশের এমবেসির উপর অ্যাটাক হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। কিছুদিন আগেই ডেনমার্কেই ইসরায়েলের এমবেসির সামনে এরকম বমবাস্ট হয়েছে, এখন সুইডেনে হচ্ছে। আরো ইউরোপের দেশের মধ্যে এরকম ঘটনা ঘটতে পারে। ইউরোপের দেশগুলো এখন বোঝা উচিত যে এই যুদ্ধের অবসান ঘটানো খুবই দরকার। না হলে এই যুদ্ধের আঁচ তাদের এখানেও যে আসবে না, এটা বলা বাহুল্য। এই যুদ্ধ শুরু হওয়ার থেকে আজ পর্যন্ত রাশিয়া, চায়না এগুলো মনে করছি আমরা যে ইরানের সাথেই আছে, কিন্তু তারা শুধু বয়ানবাজি করছে। তারা সরাসরি বা ডাইরেক্টলি কোনো পদক্ষেপ নিচ্ছে না। গতদিনই ইসরায়েল সিরিয়ায় রাশিয়ার এয়ারবেসের উপর অ্যাটাক করে। এর পরিপ্রেক্ষিতে রাশিয়া হুমকি দেয় ইসরায়েলকে যে এইরকম যেন আর না করে বা এরকম করা উচিত নয়। এখন রাশিয়া জানায় যে তাদের বন্ধু, তাদের অ্যালাই সিরিয়া, সিরিয়ার স্বাদ তারা এই মুহূর্তে কখনই ছাড়বে না। তারা সিরিয়ার পাশে অবশ্যই আছে এবং তারা সিরিয়ায় কিছু, অর্থাৎ তাদের এয়ার বেসের কিছু পরিমাণ সৈন্য তারা পাঠাচ্ছে। এবং সঙ্গে সঙ্গে রাশিয়া তার ইসরায়েলের মধ্যে যে সমস্ত নাগরিক আছে তাদের অ্যাডভাইজারি দেয় যে তারা যেন ইসরায়েল থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসে। তাহলে কি ইসরায়েলের উপর রাশিয়া কোনো রকম অ্যাটাক বা কোনো রকম যুদ্ধের প্রস্তুতিতে ইরানকে সাহায্য করতে পারে, যার ফল ভয়াবহ হতে পারে। এবং এর জন্যই রাশিয়া তার নাগরিককে ইসরায়েল থেকে বের হতে বলছে। এর কিছু না কিছু তো ফল অবশ্যই আমরা দেখতে পাবো। ওইটাই